নমস্কার বন্ধুরা, আজকে আমরা শোনাতে চলেছি একটি ভুতুড়ে গল্প, নিম গাছের আড়ালে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ও একটি কমেন্ট করবেন। আরও রহস্য রোমাঞ্চ করা গল্প শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুনে নেওয়া যাক। রাতের গভীরতা যখন শহরের বাইরে একেবারে নিশ্চুপ হয়ে যায়, তখন যেন প্রকৃতির গায়ে ভৌতিক একটা শিহরণ খেলে যায়। এই ধরনের রাতগুলোতেই যেমন ভুতুড়ে ঘটনার কথা শোনা যায়, তেমনি এক রাতে ঘটে গিয়েছিল একটি অভিশপ্ত ঘটনা। কথিত ছিল গ্রামের এক কোণায় থাকা এক পুরনো নিম গাছের। সেই গাছটা দেখতে খুব সাধারণ ছিল, তবে গ্রামের মানুষজন জানতো ওটা মোটেও সাধারণ গাছ নয়। শোনা যায় বহু বছর আগে সেই গাছের নিচে এক বয়স্ক ব্রাহ্মণ তপস্যা করতেন। তার মৃত্যু হবার পর থেকেই গাছটা যেন এক অদ্ভুত শক্তির অধিকারী হয়ে উঠেছিল। কেউ কেউ বলতো সেই ব্রাহ্মণ ভূত হয়ে সেই গাছের নিচেই বাস করছেন। গ্রামের বাসিন্দা রমেশ এক রাতে বাড়ি ফিরছিলেন গ্রামের মেঠো পথ ধরে। তখন ঘড়ির কাঁটা হয়তো রাত 12টার দিকে চলছে। হঠাৎ করে রমেশের চোখ আটকে গেল নিম গাছটার দিকে। গাছের নিচে যেন কিছু নড়ছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো পশু হবে, কিন্তু যতই এগিয়ে যেতে লাগলেন ততই স্পষ্ট হলো যে সেখানে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে রমেশের দিকে ঘুরে তাকালো। সেই দৃষ্টিতে এক অদ্ভুত ঠান্ডা ছিল, যা রমেশের শরীরে শীতল স্রোতের মতো বয়ে গেল। তিনি ভয়ে জমে গেলেন, পা যেন একদম চলছিল না। সেই মূর্তিটা কিছুক্ষণ রমেশের দিকে তাকিয়ে রইল, তারপর নিম গাছটার আড়ালে হারিয়ে গেল। রমেশ যেন কিছুক্ষণ শ্বাস নিতেও ভুলে গেলেন। এরপর থেকে রমেশের মনে হয় কেউ তাকে দিনের বেলাও অনুসরণ করছে, তবে কেউ তাকে বিশ্বাস করতে চায়নি। গ্রামে সবাই বলে ভূত প্রেত বলে কিছু নেই, এসব সব মনের ভুল। কিন্তু রমেশ জানতো যা দেখেছেন তা কোনো ভুল ছিল না। দিন যেতে থাকলো, রমেশ আরো অসুস্থ হতে থাকলেন। কেউ জানতো না কেন, কিন্তু তিনি প্রতি রাতে ভীষণ দুঃস্বপ্নে জেগে উঠতেন। তার দুঃস্বপ্নে সেই নিম গাছের নিচের ছায়ামূর্তিটা ক্রমশ তার দিকে এগিয়ে আসতো, যেন তাকে গিলে খেতে চাইছে। রমেশ দিনের পর দিন এই আতঙ্কে ভুগতে লাগেন, আর শেষমেশ এক রাতে সেই দুঃস্বপ্নেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যুর পর গ্রামের লোকজন সেই নিম গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু অবাক কাণ্ড, তারা গাছ কাটতে শুরু করলো, তখনই গাছের গা থেকে রক্ত ঝরতে শুরু করলো। ভয়ে কাঁপতে কাঁপতে তারা গাছ কাটার কাজ ছেড়ে পালিয়ে গেল। সেই দিন থেকেই গ্রামের লোকেরা বুঝতে পারল সেই নিম গাছ আর সেই ব্রাহ্মণের আত্মা একসঙ্গে জুড়ে গেছে, আর কেউই তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। সেই গাছ এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সন্ধ্যা নামার পর কেউ আর সেই পথে যেতে সাহস করতো না। কথা রয়েছে, কেউ যদি সাহস করে সেই নিম গাছের সামনে রাতের বেলা দাঁড়ায়, তবে সেই ছায়ামূর্তিটা আবার ফিরে আসবে, আর সে কাউকে আর বাঁচতে দেবে না। বন্ধুরা, গল্পটি শোনার জন্য ধন্যবাদ। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ও একটি কমেন্ট। আরও রহস্য রোমাঞ্চ গল্প পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা।